তো চাকরি প্রত্যাশী এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছেন আপনারা, পদ্মরাগ উপন্যাসের রচয়িতা কে? এখানে কিন্তু বলা হয়েছে পদ্মরাগ উপন্যাস, সুতরাং এই পদ্মরাগ উপন্যাসের রচয়িতা হচ্ছে বেগম রোকেয়া। আজকে আমি আপনাদেরকে ধারণা দিব এই পদ্ম নিয়ে আরও কতগুলো বাংলা সাহিত্য উপন্যাস, গল্প বা নাটক আছে সেগুলো সম্পর্কে। প্রথমে আসি আমরা, এখানে দেখতে পাচ্ছি আমি একটা লিখি, সেটা হলো পদ্ম গোখরা। পদ্ম গোখরা এটা একটা হচ্ছে গল্প। পদ্ম গোখরা কি? একটা হচ্ছে গল্প। এটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। তারপর রয়েছে পদ্মাবতী। পদ্মাবতী নাটক। পদ্মাবতী নাটক লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। তারপর রয়েছে পদ্মাবতী, আরেকটা রয়েছে কাব্য। পদ্মাবতী কাব্য, আরেকটা রয়েছে কাব্য, এটা লিখেছে আলাওল। এটা লিখেছে আলাওল। তারপরে রয়েছে পদ্মাবতী সমালোচনামূলক। সমালোচনামূলক, এটি লিখেছেন সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান। তারপরে রয়েছে পদ্মাবতী উপন্যাস, পদ্মা নদীর মাঝি উপন্যাস। নদীর মাঝি এটা একটা উপন্যাস, এটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়। আরেকটা রয়েছে পদ্মা মেঘনা যমুনা, এটাও একটি উপন্যাস। পদ্মা মেঘনা যমুনা এটাও একটা উপন্যাস, লিখেছেন আবু জাফর শামসুদ্দিন। লিখেছেন আবু জাফর শামসুদ্দিন। আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন আছে, প্রশ্ন আমি এখন দিয়ে দিব, এটা আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। প্রশ্নটি হচ্ছে আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে পদ্মপুরাণ কাব্যের রচয়িতা কে? এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই প্রশ্নের উত্তর। তাহলে আমাদের প্রথম প্রশ্ন ছিল পদ্মরাগ উপন্যাসের রচয়িতা কে? এটা আমরা জানি, পদ্মরাগ উপন্যাসের রচয়িতা হচ্ছে বেগম রোকেয়া। এখান থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে যতগুলো পদ্ম সম্পর্কে উপন্যাস, গল্প, নাটক বা সমালোচনামূলক গ্রন্থ আছে সেগুলো সম্পর্কে। প্রথমে দেখছি পদ্ম গোখরা, এটা একটা গল্প, কাজী নজরুল ইসলামের একটা গল্প পদ্ম গোখরা। তারপরে রয়েছে পদ্মাবতী, এটা একটা নাটক, মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন। এটা সব থেকে বেশি যে কোয়েশ্চেনটা আসে পদ্মাবতী, এটা কখনো নাটক কখনো কাব্য হিসেবে পরীক্ষায় থাকে। যখন পদ্মাবতী নাটকের কথা বলবে তখন কিন্তু এটা মাইকেল মধুসূদন দত্ত অ্যান্সার হবে। আবার যখন পদ্মাবতী কাব্যের কথা থাকবে প্রশ্নে তখন কিন্তু আলাওল দিতে হবে, তখন মাইকেল মধুসূদন দত্ত দিলে কিন্তু ভুল হবে। তারপর আরেকটা কোশ্চেন রয়েছে পদ্মাবতী, এটা একটা সমালোচনামূলক গ্রন্থ, এটা লিখেছেন সৈয়দ আলী আহসান। পদ্মা নদীর মাঝি এটা একটা উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি। তারপরে রয়েছে পদ্মা মেঘনা যমুনা, এটা একটা উপন্যাস, লিখেছেন আবু জাফর শামসুদ্দিন। তারপর রয়েছে পদ্মপুরাণ। আপনাদের সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন, এটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন জানা থাকলে, পদ্মপুরাণ কাব্যের রচয়িতাকে, কিন্তু কেউ কখনো গুগল করবেন না, জানা থাকলে জেনে দিবেন কমেন্টের মাধ্যমে। তো এই ছিল আমার আজকের এই পদ্ম নিয়ে যতগুলো গল্প, উপন্যাস, নাটক ছিল, এটা নিয়ে আশা করব যে এতটুকু পড়লে আপনাদের অবশ্যই এই পদ্মরাগ বা পদ্মাবতী বা পদ্মা নদীর মাঝি এগুলো নিয়ে উপন্যাস, গল্প, উপন্যাস নিয়ে এবং লেখকের নাম নিয়ে কোনো ধরনের কনফিউশন তৈরি হবে না। আশা করছি অবশ্যই এখান থেকে একটা কোয়েশ্চেন আসলে আপনারা অ্যান্সার করতে পারবেন। আজ এই পর্যন্তই।